হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি পঞ্চায়েত সিজন 3 নিয়ে কথা বলবো, যেটা জাস্ট একটু আগে আমার দেখা শেষ হলো। এমন এমন কিছু ইউটিউবার আছে যারা রাতারাতি দেখে তার পরের দিন খুব সকাল সকাল তারা রিভিউ দিয়ে হয়তো বা তারা ভিউজ প্রচুর, সেসব চ্যানেল অনেক বড় চ্যানেল, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না। একটা সিজন আমি পুরো গোটা কমপ্লিট না করে, এমনকি একটা সেকেন্ডও মিস না দিয়ে দেখে দেখে তবেই আমি রিভিউ করছি। তো যাই হোক, আমি সেই কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না। আমি পঞ্চায়েত সিজন 3টা শেষ করলাম, যার টোটাল ডিউরেশনের কথা যদি বলি 5 ঘন্টা 15 মিনিট 23 সেকেন্ডের মতো। আমি যদি পুরো যদি ডিউরেশনের কথা বলি, এটা কিন্তু সিজন 1 বা সিজন 2 এর মতো অতটা ভালো হয়নি, কিন্তু তারপরেও আমি বলবো যে এটা কিন্তু ফার একটা ভালো একটা কাজ। এবং অ্যামাজন প্রাইম ভিডিও ওটিটি প্ল্যাটফর্মে আজকের ডেটেই মানে 28 মে 2024 চলে এসছে। এবার আমি কিছু জিনিস লিখে না রাখলে আমি আবার মনে রাখতে পারি না, মেমোরি খুব শর্ট এবং খুব শার্পও নয়, খুব ডালি বলতে গেলে। তা প্রথমে ডিরেক্টরের কথা বলতে হবে দীপক কুমার মিশ্র, যিনি যথেষ্ট ভালো ডিরেকশন দিয়েছেন। সিজন 1 বা সিজন 2টা তো খুব ভালো, সিজন 3 এর ডিরেকশনেও তিনি তার কাজ খুব ভালো। এবং রাইটিংয়ের দায়িত্বে রয়েছে চন্দন কুমার। এছাড়া লিড কাস্টে যারা রয়েছে, যারা না থাকলেই একদম এই পঞ্চায়েতটা আমরা কিছুতেই দেখতে পেতাম না, সেটা হলো জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফজল মল্লিক, চন্দন রায়, সাংভিকা সহ আরও অনেকে। তো এবার আমি যদি বলি কেমন লাগলো, তা দেখুন, সিজন 2টা যেখানে শেষ হয়েছে, সিজন 3টা কিন্তু এক্স্যাক্টলি সেখান থেকেই শুরু হয়েছে। যে আমাদের যে পঞ্চায়েত যে প্রধান, তার সাথে কিন্তু যে সচিবজি, যে এখানে যে ক্যারেক্টারটা অভিষেক যে ক্যারেক্টারটা মানে জিতেন্দ্র কুমারের যে ক্যারেক্টারটার সাথে একটা ঝামেলা হয়, তারপরে সে ট্রান্সফারের জন্য সে চলে যায়। কিন্তু পরবর্তীকালে কী হয়, তার ট্রান্সফারটা কিন্তু ক্যান্সেল হয়। তা সে আবার গ্রামে ফিরে আসে। তা তারপরে একটা পঞ্চায়েতে কি কি হয় না হয়, যে গ্রামটার কথা আমরা বলছি, এই গ্রামটার নাম হলো ফুলেরা গ্রাম। ফুলেরা গ্রামে এই জিনিস লোকেশনটা কিন্তু একদম এক্স্যাক্ট লোকেশন, এখানে কিন্তু কোনো আলাদা করে কিছু বানানো হয়নি। এমনকি ট্যাঙ্কটা থেকে শুরু করে অফিসটা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ইউনিক নয়, প্রত্যেকটা জিনিস তো রিয়েল। যার জন্য আপনারা যখন এই সিরিজটা দেখবেন, আপনাদের মধ্যে একটা রিয়েলিস্টিক ভাইব আসবে। আপনি যদি বিকাশের ক্যারেক্টারটার কথা বলেন, আপনি যদি প্রহ্লাদের ক্যারেক্টারটার কথা বলেন, আপনি যদি এখানে একটা ক্যারেক্টারের কথা আছে বাহাদুর, সেই ক্যারেক্টারটার কথা বলেন, বিধায়কজি যে নতুন যে ক্যারেক্টারটা আসছে, অন্য অন্য তারপরে আর আহ, কার কথা বলবো আমি, বিকাশ, প্রহ্লাদ, বিনোদের যে ক্যারেক্টারটার কথা আমি বলতে চাইছি, বিনোদ যে সবসময় যে পঞ্চায়েত প্রধানের মানে তিনি সবসময় অপোজিটে থাকেন, তার কথাও আমি যদি বলি, তা কাকে ছেড়ে কার কথা রাখবো। প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং এখানে যে সচিবজির সাথে যে বিশেষ করে আমাদের পঞ্চায়েত প্রধানের যে মেয়ের, তারও যে একটা দুষ্টু প্রেম এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ঠিকঠাক মতো হয়নি, সেটা ঠিকঠাক মতো বিল্ড আপ হয়নি। কিন্তু ক্যারেক্টারগুলো আপনি যদি সিজন 1 বা সিজন 2 যদি আপনি দেখে না থাকেন, তাহলে কিন্তু আপনি ক্যারেক্টারগুলোর সাথে জুড়তে পারবেন না। এবং এত রিয়েলিস্টিক ওয়েতে জিনিসটা দেখানো হয়েছে, যেমন একটা আবাসিক যোজনার কথা দেখানো হয়েছে, যেখানে 12টা ঘর পাবে। তা সেখানে এই যে 12 নম্বর ঘর যিনি পাবেন, তিনি অ্যাকচুয়ালি কেন তিনি সেখানে সচিবজির সাথে গিয়ে এমনই একটা ছল চাতুরি করেন, এবং তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে না, তার ছেলে সাথে তার কি ঝামেলা, সেই যে সেখানে যে একটা ইমোশন, সেই ইমোশনটা যেভাবে দেখানো হয়েছে। বা পরে যে প্রহ্লাদ আবার জিনিসটাকে বোঝায় তার বাড়িতে এসে, যে দেখো ফাঁকা বাড়ি, সেই যে সিনসগুলো, সেই যে ইমোশনগুলোকে না এত সুন্দরভাবে জড়িয়েছে। এবং সত্যি কথা বলতে, পঞ্চায়েত যখন শুরু হয়, তখন পঞ্চায়েতের যে একটা সিনে যে টিউন রয়েছে, সেই টিউনটা শুনলে পরেই না একটা কেমন যেন একটা ভালো লাগা তৈরি হয়। তা এখানে কিন্তু আমি যদি বলি, এখানে আমি আবারও বলবো, এখানে সচিবজি মানে জিতেন্দ্র কুমার টিভিএফ প্রোডাকশন ক্রিয়েশনে তো তার সে সবসময় থাকে, এবং টিভিএফ এর কাজ খুব ভালো। এবং এদের প্রোডাকশন কোম্পানিটার নাম হলো দ্য ভাইরাল ফিভার, যেটা কিন্তু বেশ ভালো। টিভিএফ কিন্তু খুব ভালো রকমের কাজ করে থাকে, এবং তাদের কাজগুলো খুব রিয়েলিস্টিক ওয়েতে হয়। এখানে বিধায়কের সাথে পঞ্চায়েত প্রধানের একটা ঝামেলা হয়, সেই ঝামেলাটা কেন, ঘোরার একটা ব্যাপার রয়েছে, এখানে কবুতর ওড়ানোর একটা ব্যাপার রয়েছে, সেই কবুতরটা ওড়াতে গিয়ে যে সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়, আর রীতিমতো আপনারা হাসবেন, পরে একটু অবশ্য আপনাদের খারাপ লাগবে।
বিভিন্নভাবে কিন্তু জিনিসগুলোকে দেখানো হয়েছে। এবং শুধু তাই নয়, কবুতর ওড়ার সময় গো কবুতর গো সেই কথাটা শুনলে একটা রাজনৈতিক একটা আহ, কি বলবো, রাজনৈতিক একটা মহলের কথা মনে পড়ে। বা একটা জায়গায় দেখানো হচ্ছে যে বিধায়ক তিনি কিছু গ্রামের কিছু গরিব সদস্যদের সাথে খাচ্ছেন, সেখানে রীতিমতো ফটোগ্রাফারদের নিয়ে আসছেন। খাচ্ছেন না, কিন্তু জাস্ট খাওয়াটা, সেখানে সেই ছবিগুলো, স্টিল ছবিগুলো তোলা হচ্ছে। বা বিধায়কের যে কি প্রবলেম, তিনি কেন একটা কুকুরকে মেরে দিয়েছিলেন, একটা 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 তার পড়শির কুকুরকে, এই জিনিসগুলো। বা এখানে যে বিকাশ, যে ক্যারেক্টারটা যে সবসময় সচিবের সাথে তার অফিসে বসে, সে বাবা হতে চলেছে, সেখানে যে ইমোশনগুলো কাজ করে। বা এখানে যে যে বয়স্ক যে মহিলা, যার মানে যে যে যোজনাতে তার 12 নম্বর যে বাড়িটা পাওয়ার কথা, এবং পূর্ব পশ্চিম দুটো দিক রয়েছে ফুলের গ্রামের, তার সাপোর্ট পাওয়া না পাওয়া, বা এই যে বয়স্ক মহিলা সে অসুস্থ হয়ে যাওয়া, তাকে হসপিটালে নিয়ে যাওয়া, এই যে এত ইমোশনালি ভাবে জিনিসটা সিরিজটাকে ভাবে বানিয়েছেন এখানে দীপক কুমার মিশ্রা। যার ফলে কি হয়, আপনি না ক্যারেক্টারগুলোর সাথে জুড়ে যাচ্ছেন। আপনি যখনই দেখছেন যে ঘোড়াটা কিনতে যাওয়া, এখানে যে যে পঞ্চায়েত প্রধান রয়েছে, তার যে মেয়ে, তার মেয়ের যে খুব কাছের বান্ধবী রয়েছে, তার বোনের সাথে আবার সজীবজির একটা ঝামেলা হয়েছে, যেটা আপনি সিজন 2-তে আপনারা দেখেছিলেন, একটা বিয়ে নিয়ে। সেটা একটা বন্ধুত্বপূর্ণ একটা মুহূর্ত চলে আসা। বা এখানে কিন্তু পঞ্চায়েত প্রধানকে, তাকে তার কাজ এবার খুব একটা বেশি ছিল না। অন্যান্য সিজন 1-এ যেমন তার খুব এফেক্টিভ ছিলেন তিনি, সিজন 3-তে তার এফেক্টিভনেসটা অনেকটাই কম। সিজন 2-তেও মোটামুটি ছিল, কিন্তু এই যে প্রহ্লাদ, তারপরে বিকাশ, পঞ্চায়েত প্রধান বা সচিবজি, এই যে চারজনের মিলে তাদের মধ্যে যে ফ্রেন্ডশিপ, প্রহ্লাদে হঠাৎ করে একদিন তাকে খুঁজে না পাওয়া, তারপর তাকে খুঁজে বাড়িতে নিয়ে আসা, তার কেন সে একটা প্রবলেমের মধ্যে ভুগছে। বা ফুলেরা গ্রাম যখন এসছে আমাদের সচিবজি, তখন তার যে একটা অন্যরকম একটা ভালো লাগা তৈরি করা। বা যখন এই সচিবজি আসার আগে আর একজন যিনি এসছিলেন, যিনি এক রাতেরও বেশি থাকেননি, সেখানে হাতুড়ির একটা সিন রয়েছে, তারপর একটা বাঁশেরও একটা সিন আছে। সেই সিনগুলো আপনি যদি দেখেন, রীতিমতো আপনি হেসে গড়াগড়ি খাবেন। এই একটা সিরিজের মধ্যে যেভাবে ইমোশন জড়িয়ে থাকে, যেভাবে কমিক রিলিফ যেভাবে থাকে, একটা অ্যাকশন ওরিয়েন্টেড নয়, ফ্যামিলি ড্রামা। এবং এই ফ্যামিলি ড্রামাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে পঞ্চায়েত সিজন 3-তে। এবং ভোটের আগে, ভোটের একটা সময় তো চলছে, সপ্তম দফার ভোট, শুধু বাকি আর 6টা দফার ভোট শেষ হয়ে গেছে। এবং এরকম সময় যে সিরিজটা, যেভাবে সিরিজটা শেষ হলো, যে এটা কিন্তু পঞ্চায়েতের ভোট যেভাবে পুলিশটা বলছে, এবং আরেকজন আধিকারিক যিনি রয়েছেন, একজন মানে সরকারি একজন আধিকারিককে যেভাবে বলছে, যেভাবে সিজনটা শেষ হলো, মানে সিজন 4 তো নিশ্চয়ই আসবে, সেটা বলাই বাহুল্য, সিজন 3টা যেখানে শেষ হয়েছে। এবং এই যে ভোটের সময়, এই যে ভোটের যে আবহ, এই আবহ সত্যিকার অর্থে পঞ্চায়েত, আমি বলবো যে ফার্স্ট প্রায়োরিটি, যে আপনারা এই সিরিজটা অ্যাটলিস্ট দেখুন, মন দিয়ে দেখুন। এমন না যে দেখলাম এদিকে ওদিক চলে গেলাম, জাস্ট চলছে তো চলছে, সেরকম ব্যাপার না। আপনারা জাস্ট মন দিয়ে দেখুন যে কি সুন্দরভাবে সিরিজটাকে বানিয়েছে। এবং আবারও বলছি যে জিতেন্দ্র কুমার রীতিমতো তিনি ফাটিয়ে অভিনয় করেছেন, তার অ্যাক্টিং আমার খুবই ভালো লাগে। এবং টিভিএফ এর অলমোস্ট ম্যাক্সিমাম কাজেই তিনি থাকেন। এবং শুধুমাত্র এই জিনিসটা খারাপ লাগলো যে পঞ্চায়েত প্রধানের যে তার যে মেয়ে, তার সাথে তার যে প্রেমটা ঠিকঠাক মতো এবারও জমলো না। অনেকটাই কাছাকাছি দুজনে এসছে, কিন্তু তারপর ঠিকঠাক মতো জমলো না। সেটা হলে আরও ভালো হতো। বিকাশ বাবা হতে চলেছে, প্রহ্লাদ এত টাকা দিয়ে কি করবে, সে বিকাশকে হেল্প করবে, বা পরবর্তীকালে কি হতে চলেছে, এমবিএ এর জন্য প্রিপারেশন, ক্যাটের পরীক্ষা দেওয়ার ফল, সেই পরীক্ষাও ভালো হয়েছে। তাই এরপরে কি হবে না হবে, বিধায়কের সাথে বা লড়াইটাই বা কেন, অনেক অনেক প্রশ্নের মুখোমুখি হয়ে এমন জায়গায় সিজনটা শেষ হয়েছে। এবং আমি অবশ্যই আশা রাখবো যে খুব তাড়াতাড়ি যেন সিজন 4 আসে। কারণ পঞ্চায়েত হলো এমনই একটা সিজন, যে সিজনটা দেখার জন্য আমরা রীতিমতো মুখিয়ে থাকি। যখন এই সিজন 1টা শেষ হয়েছে, আমরা কিন্তু সিজন 2টার জন্য মুখিয়েছিলাম। আবার যখন 2টা শেষ হয়েছে, আমরা সিজন 3-এর জন্য মুখিয়েছিলাম। ঠিক তাই সিজন 3টা যখন যেভাবে শেষ হয়েছে, আমরা অবশ্যই
মুখিয়ে আছি সিজন 4টা কখন আসবে। তো এটাই ছিল আমার পঞ্চায়েতের সিজন 3 এর রিভিউ। চ্যানেল ভিডিওটা অনেক অনেক বড় হয়েছে, ভিডিওটা 20 মিনিটেও যদি আমি বলি তাহলে হয়তো বা আমার রিভিউটা শেষ হবে না। আমার এত এত ভালো লেগেছে, এবং সত্যি কথা অর্থে প্রত্যেকের কিন্তু পঞ্চায়েত সিজন 3টা দেখা উচিত। শুধু সিজন 3টা না, যদি সিজন সিজন 1 বা 2 যদি কারোর দেখা না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ক্যারেক্টারগুলোর সাথে জুড়তে পারবেন না। কাজে সিজন 1 বা 2 দেখে নিয়ে সিজন 3 দেখলে খুব ভালো হয়, যারা সিজন 1 বা 2 দেখেননি। এটাই ছিল আমার সিজন 3 এর রিভিউ, পঞ্চায়েত সিজন 3 এর রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই মাস্ট ওয়াচ একটা ওয়েব সিরিজ পঞ্চায়েত সিজন 3। টিল দেন স্টে টিউনড, টাটা।